দেশে আনা হয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। সকাল 9:45টায় মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে গ্রহণ করেন পরিবারের সদস্যরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। পররাষ্ট্রমন্ত্রী জানান, সুষ্ঠু বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। বিস্তারিত ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। স্বপ্ন ছিল উচ্চতর ডিগ্রি নিয়ে ছেলে একদিন দেশে ফিরবে, কিন্তু ফিরেছে সেই সন্তানের মরদেহ। বাংলাদেশের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন গেল 16 মে নিখোঁজ হবার 8 দিন পর 24 মে যুক্তরাষ্ট্রের পুলিশ খুঁজে পায় তার দেহাবশেষ। সোমবার সকাল 8:47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে লিমনের মরদেহ বহনকারী ফ্লাইট। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তৈরি হয় শোকার্ত পরিবেশের। বাবা হিসেবে ছেলে আমার সবচেয়ে কষ্ট, সবচেয়ে দুঃখ। আমি আমার ছেলে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করছি, কোনো প্রকার কষ্ট দিই নেই, কোনো প্রকার আঘাত করে নেই, শারীরিক কোনোদিন শাস্তি দিই নেই। যা শাসন করছি আমি মুখে শাসন করছি, তো আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে জানি না, উপরওয়ালা জানে কি কষ্ট দিছে। এটাই আমার কাছে কষ্ট যে আমার ছেলে। পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সময় এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সরকারের কাজ করার কথা জানান। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়, এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইনের আওতায় এনে। লিমনের মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি জামালপুরে, সেখানেই শায়িত হবেন তিনি। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।